এটা তো চিনির গুঁড়ো নয়, নয়তো তো গুলে যেত। এটা তো সেইটা যেটা রান্নাঘরে ছিল। এই আংটিটা তো খুব সুন্দর, কখনো আপনাকে তো পরতে দেখিনি। এটা আমার নয়, তপন এক্ষুনি দিয়ে গেল। এই সমস্ত চক্রান্তের পিছনে যদি আপনার হাত থাকে তাহলে ভগবানের দিব্যি। দশমী আসা পর্যন্ত আমি আপনার মুখোশ টেনে ছিড়বই। আপনার সাথে সাথে ভগবানের আশীর্বাদও পেয়ে গেছি। জিত তো এবার আমারই হবে। জিত? তুমি কোনো খেলায় অংশগ্রহণ করছো নাকি? খেলা তো অন্য কেউ খেলছে দিদি, আমি তো শুধু এই খেলাটাকে বন্ধ করতেই চাইছি। নাও। সাবধানে। আরে জয় মা। জয় মা শেরাওয়ালি। জয়। হ্যাঁ বড় খোকা, যা ওখানে গিয়ে সাবধানে রেখে দিবি। বড় বৌমা, এদিকে এসো। জুবিলির বাবা বাড়ি সাজানোর দায়িত্ব বিন্দিয়াকে দিয়েছিল। ও কোথায়? মা, এগুলো সবকিছুই বিন্দিয়াই করেছে। ও এখন রেডি হতেই গেছে, এক্ষুনি আসবে। যাও যাও গিয়ে কাজ করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখকে দেখছো? যাও যাও গিয়ে কাজ করো। মাসি, তোমার কিছু বলার ছিল মাসি? আর এসব কি? যখন থেকে আমি এখানে এসেছি মন খুলে তোর সাথে কথাই বলতে পারিনি। কেমন আছিস রে তুই? আমি ঠিক আছি মাসি। আমার থেকে তুই কি লুকোচ্ছিস? আমি কি জানি না তোর এই বিয়েটা তোর ইচ্ছের বিরুদ্ধে করা হয়েছে, জামাই বাবুর জেদের জন্য। তুই তো অন্য কাউকে ভালোবাসিস। এখন এসবের কি মানে মাসি? আমার খুব খারাপ লাগে রে, যখন তোর আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমি তোর পাশে ছিলাম না। আমি হিমালয়তে গিয়েছিলাম তপস্যা করতে। তুমি এসব ভুলে যাও মাসি, সব ঠিক আছে। এখন আমার কাছে বিন্দিয়াই আমার স্ত্রী। তুই মুখে এক কথা বলছিস আর মনে অন্য কিছু। এটার মানে তুই জানিস? এটা তখনই হয় যখন মন স্থির থাকে না। এদিকে আয়, আমি দেখতে চাই তোর মন স্থির আছে নাকি নেই। এই লাল আলোটার সামনে এসে দাঁড়া। এসব কি মাসি? তুমি জানো তো আমি এসব বিশ্বাস করি না, প্লিজ। কোন কথায় বিশ্বাস করিস না? আমি কি কোনো তোকে জাদু মন্ত্র করতে বলছি? আমি তো শুধু এটা বলছি যে আমি দেখতে চাইছি তোর মন স্থির আছে নাকি নেই। এবার তুই তোর প্রিয় মাসির এইটুকু কথাও শুনতে পারছিস না? আয়।
ভালো করেই আলোটার দিকে তাকা। বিন্দিয়া, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না, কারণ এবার অভয় সেটাই করবে যেটা তুই ভাবতেও পারিসনি। এর মধ্যে কি আছে? এটা তো সেই ঘটিটা যেটা তপমা তো চুরি দিয়েছিল। তাহলে এই অন্যগুলো কি? ও বিন্দিয়া, সাজগোজ করতে আর কত সময় নেবে? আসছি মা। অদ্ভুত। এবার তুই পুরোপুরি আমার বশে আছিস। আমি যা যা বলবো তুই তাই করবি। অভয়, এটা পড়ে নে। বিন্দিয়া তোর শত্রু, ওর সব কাজ তোকে নষ্ট করে দিতে হবে। যা, বিন্দিয়া যে মূর্তি স্থাপনা করতে চলেছে সেটাকে ভেঙে দিয়ে আয়। যা। মুখ্যমন্ত্রীর হাতে ভগবানের অপমান, এটা তো ক্ষমা করবে না জনতাগণ। তপমায়ের শক্তি আমার মধ্যে কি করে চলে এলো?
ঘটিকে হাওয়ায় ওড়ানোর জন্য তপমা চুম্বক ব্যবহার করেছিলেন। আপনি ঠিক আছেন তো? এক্ষুনি আমার সাথে না একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। আমি আপনাকে বললে আপনি তো বিশ্বাসই করবেন না। দূরে সরে যাও আমার থেকে। মূর্তি স্থাপনের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি আসছি। অভয় বাবু, আপনি আমায় একটু সাহায্য করে দেবেন? বিন্দিয়া, বাবা পাঠালো, বলছে যে মূর্তি আনতে তোমায় সাহায্য করতে। বাইরে সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ। বলো জয় জয় মা, বলো জয় জয় মা। এবার আমার বাড়ির নতুন বৌমা এই প্রদীপ প্রজ্বলন করবে। বৌমা, এখন এটা তোমার দায়িত্ব এই নবরাত্রির প্রত্যেকটা দিন যাতে এই প্রদীপ সর্বদা প্রজ্বলিত থাকে। আমি এই প্রদীপ কখনো নিভতে দেব না বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি। আগুনটা নেভাও, কিছু তো করো। মায়ের ওড়নায় আগুন লেগে গেছে।
মূর্তি যদি ভেঙে যায়? চুপ কর না, অলক্ষণে কথা বলিস না। বেঁচে গেছে, মূর্তিটা বেঁচে গেছে। মনটা কোথায় তোমার বিন্দিয়া? কি যে করে না মেয়েটা, নতুন বৌমা বলে বলে প্রদীপ জ্বালানো, ওড়না পরানো, সম্মান তো দিয়েছো, এবারে দেখো কি অলক্ষণে ঘটনা ঘটলো। আরে দেখো, নতুন বইয়ের কোনো লক্ষণ আছে? ঠাকুরের কেউ এইভাবে পুজো করে? আরে এনার বৌমার কথা আর বলবেন না। গতবারে গঙ্গা জলের সাথে নেশার জিনিস মিশিয়ে দিয়েছিল, আর এবার প্রসাদের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। আর এখন দেখো, আরে ঠাকুরের পুজো পাঠে কোনো ভক্তি আছে কি নেই মেয়ের? স্বামীর ওপর দোষারোপ করতে পারবে না বিন্দিয়া, নিজেকেই বদনাম সইতে হবে। আমরা তো ভগবানের এরকম অপমান মেনে নিতেই পারি না। তোমরা কি এটা মেনে নেবে? না, আমরা দাঁড়ান। আরে যে বৌমা ঠিক করে প্রদীপ জ্বালাতে পারে না আর ওর না পুড়িয়ে দিল, আরে সে মায়ের সেবা 9 দিন ধরে কি করে করবে? দেখো, নতুন বৌমা নতুন বৌমা। খুব বড় ভুল করেছি আমি, আমারই অন্যায় যে একে এই দায়িত্বটা দিয়েছি। এখন এই দায়িত্বটা তোমার থাকবে না, তুমি এই দায়িত্বের যোগ্য নও। কি হয়েছে বিন্দিয়া? তোমার ভগবানের ওড়না দেওয়ার সময় মনটা কোন দিকে ছিল? ঘোর অনর্থ, মাতা রানীর মূর্তির এরকম অসম্মান। না না পণ্ডিত মশাই, এটা ভুলবশত হয়েছে, এটা এক্ষুনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠাকুর মশাই, অভয় ঠিক বলছে, সব ঠিক হয়ে যাবে। এক্ষুনি করছি পণ্ডিত মশাই। এ কি, অভয় সবকিছু ঠিক করার চেষ্টা কেন করছে? ও আমার বশীকরণ থেকে মুক্ত হলো কি করে? ওর লকেট? এইটা কিভাবে হলো? যদিও লকেটটা না পড়ে থাকে তাহলে তো বশীকরণের কোনো প্রভাবই থাকবে না। এই লকেটটা আবার ওকে পড়াতেই হবে। এখন আর কি ঠিক করার চেষ্টা করছেন আপনি? অসম্মান তো হয়েছে। কিছুদিন আগে আপনাদের ওখানে যে সমাগম হয়েছিল সেখানে কয়েকজন মরতে মরতে বাঁচলো, আর আজ মাতা রানীর ওড়না আর পুজোর সামগ্রী পুড়ে ছাই হয়ে গেল। এটা একেবারেই উচিত হয়নি। আজ থেকে আমি আপনাদের পুজোর দায়িত্ব থেকে মুক্তি দিলাম। পুরোহিত মশাই এসব কি বলছেন? আপনাদের গৃহের কেউ সরজু মন্দিরের মুখ্য আরতি করার সম্মান আর কোনোদিন পাবে না। আরে না না ঠাকুর মশাই, এরকম বলবে না, বাবার সম্মানের ব্যাপার ঠাকুর মশাই। ঠাকুর মশাই আপনি কি বলছেন? একটু শান্ত হন আপনি। এইবার জেতার জন্য বাবা খুব আশা নিয়ে আছেন। আপনি যদি এভাবে আমাদেরকে সরিয়ে দেন তাহলে আমাদের তো সম্মানহানি হবে ঠাকুর মশাই। ঈশ্বরের যিনি অসম্মান করলেন তার সম্মানের কথা বলছেন আপনি।
এতই যখন চিন্তা তখন প্রথমেই বাড়ির বউকে বোঝানো উচিত ছিল। আমার সিদ্ধান্ত অটুট। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।